এক্সকিউজ মি, ওই ওই এয়ার কানাডার ফ্লাইটে আমার জিনিসগুলো রয়ে গেছে। আমি ফ্লাইট মিস করে ফেলেছি, প্লিজ আমার জিনিসগুলো আমাকে ফিরিয়ে দিন। ম্যাম আপনার টিকিট আর পাসপোর্ট। ও সব তো নেই, কিন্তু আপনি আপনাদের যে প্যাসেঞ্জারের লিস্ট আছে না, ওখানে আমার নাম চেক করতে পারেন। আমার নাম হলো জ্যাসমিন বীর সিং। ওয়ে সরি ম্যাম, পাসপোর্ট আর বোর্ডিং পাস ছাড়া আপনাকে ফ্লাইট উঠতে দিতে পারবো না। আরে এইসব কি কথা বলছেন আপনি? আপনার ফ্লাইটে আমার লক্ষ লক্ষ টাকার জিনিস আছে, আমাকে ফেরত দিন ওগুলো এক্ষুনি। এসব কি কথা বলছেন উনি? দেখুন আমি কিন্তু পুলিশ আর মিডিয়া নিয়ে আসবো, আপনি চেনেন না আমাকে। কি করে থাকবো আমি তনু তোমায় ছাড়া? কি করে বলতে পারবো তোমার সাথে কাটানো ওই মুহূর্তগুলো? তোর বর আজ থেকে আমার। অল দি বেস্ট, নিজের খেয়াল রেখো। বীর, কোথায় মন তোমার? দেখে হাঁটতে পারো না? ব্যথা পেয়ে গেলে তো? দেখাও আমায় কোথায় লেগেছে। বীর দেখাও। তুমি খুশি থাকো তনু, তুমি খুশি থাকো। আজকের পর আমার জন্য তোমায় কোনো কষ্ট সহ্য করতে হবে না। আমি নিজেকে এতটা দূরে নিয়ে যাব যে আমার ছায়াটাও তোমার গায়ে পড়বে না। আমি তোমায় শুধু কষ্ট দিইনি, পাপ করেছি তোমার সাথে, আর ওই পাপের প্রায়শ্চিত্ত তো করতেই হবে আমাকে। ওয়েলকাম ওয়েলকাম। ঠান্ডা বেড়ে গেছে, 3-4 ডিগ্রি কমে গেছে হয়তো। অঙ্গদ, এই বাড়িটা তো একদম ওখানকার বাড়িটার মতো, তাই না? ওই বাড়িটা আমার মা ডিজাইন করেছিলেন, কমফোর্টেবল, কিউট আর কোজি। তাই ভাবলাম যতগুলো বাড়ি আছে আমাদের প্রত্যেকটাকে একই ডিজাইনে রাখি। চেষ্টা করলাম যাতে বাড়ির মতো লাগে, মাকে মনে পড়ে। এই যে আমাদের ছোটু। কেমন আছেন দাদা? এই যে নমস্কার নমস্কার। ঠান্ডা বেড়ে গেছে অনেকটাই। আমার মিস করেছিস কিনা বল? আপনারা তো এখানে আসেনি না, মিস তো করবোই। এখন এসে গেছি। আরে ব্যাগটা তো বের করে দে। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ। দাদা ব্যাগগুলো রাখবো কোথায়? আরে আমি বললাম না রেডি করে রাখতে, হয়েছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, মনে নেই? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। সরি দাদা, সরি। আরে অবাক হবেন না তনু ম্যাডাম, একদিনে এইটুকু তো বুঝে গেছি যে আপনার কি কি পছন্দ আর কি পছন্দ না।
এটা তো বুঝতে পারছি যে এই বাড়িতে যদি আমি থাকি তাহলে আপনার একটু থাকতে অসুবিধে হবে, তাই আপনার জন্য স্পেশালি অ্যারেঞ্জড আমাদের আউট হাউস। আসুন আসুন, ইউ লাইক ইট, আই প্রমিস। দ্য মর্নিং ভিউ। তো এই আমার আউট হাউস। আমার তো এখানে থাকতে বেশ লাগে। আই এম শিওর আপনিও খুব কমফোর্টেবল থাকবেন। থ্যাংক ইউ অঙ্গদ। থ্যাংক ইউ তো এই আউট হাউসটা আপনাকে বলবে তনু ম্যাডাম। আপনার প্রেজেন্সে এই আউট হাউসটা হয়ে যাবে সুইট হাউস। আপনার জন্য একেবারে দারুণ জায়গা, সেফ, সাউন্ড অ্যান্ড প্রাইভেট। আমি আর আমার একাকিত্ব, এরকমই একটা সুন্দর ফিলিং, তাই না? সেই সব তো ঠিক আছে অঙ্গদ, কিন্তু আমি এখানে করবোটা কি? আশেপাশে কোনো একাডেমি বা কলেজ আছে? তনু ম্যাডাম একদম ভাববেন না, এই ব্যাপারে আমি সবকিছু ভেবে নিয়েছি। তবে এই নিয়ে কালকে আমরা কথা বলবো। এখন আপনি আরাম করুন, আপনাকে ডিনারে আমি এসে নিয়ে যাব। আমি নিজেই রেডি হয়ে চলে আসবো। জো আজ্ঞা মহারানী, তবে দেখবেন যেন দেরি না হয়। খিদে পেলে না ভীষণ ইরিটেটিং লাগে। ওকে অঙ্গদ, আপনি এখনো রিংটা খুললেন না? আজকে না হয় থাকুক, আজকে এনজয় করে নি না। তনুরিটা, আই হেট স্যাড ফেসেস রে। এই তো তনু, তনু কোথায় গো? তোমার সঙ্গে আসেনি? ও কি বীরদের বাড়িতেই থেকে গেছে? কিছু জিজ্ঞেস করছি তো। তুমি তনু দিদিকে ওখানে রেখে এসেছো কাকু? না, এটা আমি সহ্য করতে পারবো না। ওকে ওখানে থাকতে দেবই না। তনু চলে গেছে। চলে গেছে? আরে কোথায় চলে গেল? বাবা, বাড়িতে যেন কেউ জানতে না পারে যে আমার আর অঙ্গদের এনগেজমেন্টটা নকল, আর আমি কোথায় যাচ্ছি। শুধুমাত্র জ্যাসমিনের বিয়েতে যাতে আমরা যাই তার জন্য এসব করেছিল। অঙ্গদ ওর সঙ্গ দিয়েছে। পপিন্স, ইয়ে পপিন্স, পপিন্স। আরে তুমি এখানে কি করছো? আর এখানে এলে কিভাবে? আমার তোমার কথা খুব মনে পড়ছিল। আমি তোমায় ছেড়ে থাকবো না, আমি তোমার কাছেই থাকবো। জাস্ট আনসার মাই কোয়েশ্চেন, তুমি এলে কিভাবে এখানে? আরে বাবলে, ছোটু, ও এখানে কি করছে? এখানে কি করে এলো? স্যার, ও না। আরে ঠিক করে বলো না। দাদা দাদা, সোনামণি। আমি ওখানে থাকবো না। এই বাচ্চাটা কে? আমি তোমার কাছেই থাকবো, তাই আমি নিজেই চলে এসেছি। এই এক মিনিট, একা কি করে এলো? তুমি একা কি করে এলে? দাদা আপনি বলেছিলেন বলে আমি সোনামণির হোস্টেলে কিছু খাবার, কাপড় আর জিনিস দিতে গেছিলাম, কিন্তু আমরা যখন ফিরে এলাম তখন দেখলাম যে... তুমি জানো পপিন্স, আমি না গাড়ির পিছনের সিটের নিচে লুকিয়ে লুকিয়ে এখানে চলে এসেছি। ওরা জানতেও পারেনি। পপিন্স মানে অঙ্গদের মেয়ে? টেরও পেল না এরা। আমি জানতাম তুমি এখানে আসবে, আর তাই তো আমি এখানে চলে এসেছি। কি বলেছিলাম আমি? কি বলেছিলাম আমি? আমি তোমাকে বলেছিলাম যে কিছুদিন তোমাকে আরো থাকতে হবে হস্টেলে। আমি তোমায় নিজে নিতে আসবো বলেছিলাম না আমি? একটা কথা বলার পরেও তোমার মাথায় ঢোকে না কেন? আর তুমি
তুমি কি অন্ধ? অঙ্গদ নিজের মেয়ের সাথে এরকম কেন বিহেভ করছে? তনুর সাথে অঙ্গদের এনগেজমেন্ট হয়নি, তার মানে আমাদের মেয়েটা এখনো একা রয়ে গেল। না মা না, হয়তো তনুর সাথে অঙ্গদের বিয়ে হয়নি, কিন্তু ওদের দুজনের মধ্যে সত্যিকারের গভীর বন্ধুত্ব হয়েছে। অঙ্গদের উপর আমার পুরো ভরসা আছে, আর তনুর উপরেও। তোমার সব কথা বুঝতে পারছি, কিন্তু এই মায়ের মনকে কি করব, কি করে বোঝাবো? আমার তো চিন্তা হচ্ছে তনুর জন্য। কি করে থাকবে আমার তনু, কি করে থাকবে একা? তনু একলা নয়, বুঝছো না কেন? ও অঙ্গদের সঙ্গে আছে। অঙ্গদ সত্যি খুব ভালো এবং বড় মনের মানুষ, যে অন্যদের মতো মুখে মুখোশ পরে ঘোরে না। শাট আপ রিয়া, কান্না থামাও। এইভাবে গাড়িতে লুকিয়ে তুমি কেন এলে বলো? তুমি জানো তুমি তোমার বাবার জন্য কত বড় প্রবলেম ক্রিয়েট করে ফেলেছো? কিন্তু শাট আপ, একটা কথাও শুনবো না। হস্টেল থেকেই ফোন করেছে। হ্যালো, হ্যাঁ ইয়েস ম্যাম, হ্যাঁ এখানেই আছি। হ্যাঁ না 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 না, আমি একেবারেই বলিনি ওকে নিয়ে আসতে এখানে। এটা আমাদের কোনো প্ল্যানের মধ্যেই ছিল না। আমার স্টাফের থেকেই হয়তো কোনো ভুল হয়ে গেছে। না না, এটা আমার কোনো প্ল্যানই নয়। একটা চান্স দিন, আমি কালকে ওকে নিজে হাতে ড্রপ করে যাব। তোমাদের দুজনকে তো আমি মজা দেখাবো। আমার নামে কমপ্লেন করা